নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 ইবিটি টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের 317 এবং 341 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো করিয়ে দেবো। তো চলো দেখো, জীবন বিজ্ঞানের 317 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কি ধরনের চলন? এটি কেমোট্যাকটিক চলন। সি এর অ্যান্সার হবে 1.2 নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হলো, এখানে যে অপশানগুলো আছে সেখানে জিব্রেলিন হরমোনটি হচ্ছে নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন। তো বি এর অ্যান্সার হবে 1.3 ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? এখানে 22A+Y অর্থাৎ ডি এর অ্যান্সার হয়ে যাবে 1.4 ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারক কোনটি? থাইমিন। সি এর অ্যান্সার হবে 1.5 মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট ও গণনা করা যায় তা হলো মেটাফেজ দশা। বি এর অ্যান্সার হবে 1.6 একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কেমন হবে? 50% দীর্ঘ এবং 50% খর্ব হবে, অর্থাৎ সি এরটা এখানে অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, কোষ বিভাজনের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়? দেখো এখানে যে অপশানগুলো আছে, তো সি এর যে অপশানটা আছে রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়, এই অপশানটি কিন্তু এখানে সঠিক নয়। 1.8 সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? ডিউটেরানোপিয়া। বি এর অ্যান্সার হবে 1.9 কোনটি সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? দুটি অলিন্দ ও অর্ধবিভাজিত নিলয়। তো এখানে সি এর অ্যান্সার হবে 1.10 ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ? জিরোফাইট উদ্ভিদ। বি এর অ্যান্সার হবে 1.11 রাইবোজিয়াম কী ধরনের ব্যাকটেরিয়া? মিথজীবী ব্যাকটেরিয়া। বি এর অ্যান্সার হবে 1.12 তাজমহলের দেওয়ালের ক্ষয়ের জন্য দায়ী বিষয়টি হলো অ্যাসিড বৃষ্টি। সি এর অ্যান্সার হবে 1.3 যে কোশ্চেনটা আছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক জোড়া হবে রেশারফিন সর্পগন্ধা, অর্থাৎ রেশারফিন সর্পগন্ধা গাছের মূল থেকে রেশারফিন পাওয়া যায়। অপশান এরটা সঠিক হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ। সি এর অ্যান্সার হবে 1.15 রেড ডাটা বুক প্রকাশ করে যে সংস্থা সেটি হলো IUCN, অর্থাৎ এটা এখানে সঠিক হবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, গরম কোনো বস্তুতে হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়, এটি ড্যাশ প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ? এটি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। 2.2 স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে ড্যাশ বলে? স্যাট ক্রোমোজোম বলে, SAT। 2.3 ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, ট্রাইসেপস পেশি। 2.4 হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে? যনুক্রম বলে। 2.5 ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল? কোয়াসারভেটের সঙ্গে। তো এখানে অ্যান্সার হবে কোয়াসারভেট। 2.6 ড্যাশ অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গ গঠিত হয়? অপসারী অভিব্যক্তির কারণে। 2.7 ড্রসোফিলা মাছিকে পরপর 60 জন ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে দেখা যায় যে সব মাছিরা অন্ধ হয়ে জন্মায়, এটা ভুল, কারণ কোনো মাছি কিন্তু অন্ধ হয়ে জন্মায়নি। নেক্সট 2.8 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান, এটাও ভুল, এখানে পিতার ভূমিকা প্রধান হয়। 2.9 থ্যালাসেমিয়া এক প্রকার প্রকট অটোজোমাল জিন ঘটিত রোগ, এটা ভুল। 2.10 পশ্চিমবঙ্গের জলদাপাড়া গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত, এটাও ভুল। 2.11 পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেনড্রন, এটা ঠিক। 2.12 বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রন কম হলে তাদের অ্যারোসল বলে, এটা ভুল। নেক্সট চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে পিতবিন্দু, এর সঙ্গে মিলে যাবে ইয়েরটা, রেটিনার এই অংশ সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। তারপরে আছে JFM, এর সঙ্গে মিলবে এফেক্টটা জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয়। সুন্দরবন, এর সঙ্গে মিলবে বায়োস্ফিয়ার রিজার্ভ, এরটা। নেক্সট 1.16 ডেটিয়া মিরাবিলিয়া, এর সঙ্গে মিলবে মাছের পটকা, বিয়েরটা। নেক্সট 2.17 স্পঞ্জ ও সাগর কুসুম, এর সঙ্গে মিলবে জিয়েরটা গমনে সক্ষম প্রাণী। নেক্সট 2.18 পার্থেনিয়াম, এর সঙ্গে মিলবে ডিয়েরটা বহিরাগত প্রজাতি। এরপরে 2.19 দেখো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অঞ্চল, বোটানিক্যাল গার্ডেন। তো এখানে বোটানিক্যাল গার্ডেন এটা বিসদৃশ্য হয়ে যাবে, বাকিদের থেকে আলাদা হবে। 2.20 নিচে যে শব্দ জোড়া দেওয়া আছে তার প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম জোড়া আছে অযৌন জনন রেণু, তো দ্বিতীয় জোড়া যৌন জননের সঙ্গে হবে গ্যামেট। নেক্সট 2.21 ব্যাক ক্রস কি?
দেখো ব্যাকক্রস কাকে বলে আমি বলছি, তোমরা এইভাবে লিখবে। অপত্য জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনুর ক্রসকে ব্যাকক্রস বলা হয়। 2.22 নিষেকের পর ডিম্বক এবং ডিম্বাশয়ের কি পরিণতি হয়? দেখো নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2.23 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করে এবং লেখো। দেখো যে বিষয়গুলি আছে ভ্রূণ, ভাজককলা, বীজ, এগুলি সবই কিন্তু ক্রায়ো সংরক্ষণের অন্তর্গত। তো এখানে ক্রায়ো সংরক্ষণ সঠিক অ্যান্সার হবে। 2.24 একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম প্লাটিফাস। 2.25 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজনে উল্লেখ করো। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। 2.26 যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তাকে ডারউইন। তো এই ছিল তোমাদের 317 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার। নেক্সট তোমরা চলে এসো পেজ নম্বর 341। দেখো এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। ন্যাস্টিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্যটি হলো, এখানে যে অপশানগুলো আছে তার সঠিক অপশান হবে অপশান ডি। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। তো এখানে অপশান ডিটা সঠিক হবে। নেক্সট 1.2 হাইপার মেট্রোপিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে তা হলো উত্তল লেন্সযুক্ত চশমা। অপশান বিটা সঠিক হবে। 1.3 সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে যে জোড়গুলো আছে তার মধ্যে সঠিক হবে পায়রা পেক্টোরালিস মেজর, সি এরটা সঠিক হবে। 1.4 স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক রোগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের যে অংশটি সেটি হলো গ্রু মস্তিষ্ক, এরটা সঠিক হবে। 1.5 ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে তা চিহ্নিত করো। ক্রোমোজোমের গৌণ খাঁজ নিউক্লিওলাস গঠন করে। 1.6 আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমানে খুরে পরিণত হয়েছে? তৃতীয় আঙুল, অপশান বি এরটা সঠিক হবে। নেক্সট চলে এসো 1.7। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো এখানে অক্সিন আছে, অক্সিনের সঙ্গে মিলবে 3-এরটা ট্রিপ্টোফ্যান। নেক্সট জিব্রালিনের সঙ্গে মিলবে 1-এরটা নাইট্রোজেনবিহীন হরমোন এবং সাইটোকাইনিনের সঙ্গে মিলবে 2-এরটা নাইট্রোজেন যুক্ত হরমোন। এখানে এ এর সঙ্গে 3-এরটা, বি এর সঙ্গে 1-এরটা এবং সি এর সঙ্গে 2-এরটা। তো এখানে অপশান সিটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে উৎপাদিত গ্যামেট এর ধরন হবে 2 প্রকার, সি এরটা সঠিক অ্যান্সার হবে। 1.9 নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী? তো এখানে সঠিক অ্যান্সার হবে ক্যাপিটাল আই স্মল আর ও ক্যাপিটাল ওয়াই স্মল আর, এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.10 নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? সেরিব্লাম নিষ্ক্রিয় অঙ্গ নয়, বাকি যেগুলো আছে সবই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। 1.11 বায়ু দূষণের একটি জৈব নির্দেশক হলো লাইকেন, সি এর অ্যান্সার হবে। 1.12 জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায় তা হলো বয়ঃসন্ধি দশা, সি এর অ্যান্সার হবে। 1.13 একটি পেশাগত শ্বাসরোগের উদাহরণ হলো সিলিকোসিস, বি এরটা সঠিক অ্যান্সার হবে। 1.14 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া, বি এর অ্যান্সার হবে। 1.15 নিচের কোন শয্যাটি জলদাপাড়া, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রমতা নির্বাচন করো। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, কারণ জলদাপাড়া হচ্ছে একটি জাতীয় উদ্যান, করবেট জাতীয় উদ্যান, কুলিক অভয়ারণ্য, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এখানে সি এরটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে আসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে হাইড্রা ড্যাশ পদ্ধতিতে বংশ বিস্তার করে? কোরকোদ্গম পদ্ধতি। 2.2 একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাইঅক্সাইড। 2.3 কসারভেট নামকরণ করেন বিজ্ঞানী ওপারিন। 2.4 মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে ড্যাশ বলে? মেনিনজেস বলে। 2.5 সপুষ্পক উদ্ভিদের পরাগ নালীতে ড্যাশটি পুংগ্যামেট সৃষ্টি হয়? 2টি। 2.6 মায়োপিয়া সংশোধনের জন্য ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত? অবতল লেন্সযুক্ত চশমা। এরপরে চলে এসো সত্য মিথ্যা নিরূপণ। এখানে 2.7 যে কোশ্চেনটা আছে ডিএনএর শর্করা প্রকৃতি হলো ডিঅক্সিরাইবোজ, তো এটা সঠিক হবে। নেক্সট 2.8 নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায়? এটাও সঠিক। 2.9 হেটারোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এটা ভুল। 2.10 আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে? এটা ঠিক। 2.11 মালভূমি অঞ্চলের মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? এটা ভুল। 2.12
এডিএস এক প্রকার নিউরো হরমোন, এটা ঠিক। নেক্সট চলে এসে স্তম্ভ মিলন। এখানে প্রথম যেটা আছে হাইপোথ্যালামাস, এর সঙ্গে মিলবে জিএটটা জৈব ছন্দ নিয়ন্ত্রণ। 2.14 সেন্ট্রোমিয়ার, এর সঙ্গে মিলবে ডিএটটা মুখ্য খাঁজ। 2.15 জীবন্ত জীবাশ্ম, এর সঙ্গে মিলবে এফেরটা স্ফেনোডন। 2.16 প্রকৃতির বৃক্ষ, এর সঙ্গে মিলবে এরটা জলাভূমি। 2.17 গেইট অ্যানোগামি, এর সঙ্গে মিলবে সিএরটা একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ। 2.18 সুষমনা শীর্ষক, এর সঙ্গে মিলবে বিয়েরটা ঘর্ম নিঃসরণ। এরপরে চলে এসো 2.19 বিষদৃশ শব্দটি বেছে লেখো। দেখো এখানে যে শব্দগুলো আছে এটা সঠিক অ্যান্সার হবে ইউরাসিল। ইউরাসিল কিন্তু বাকিগুলোর থেকে আলাদা। 2.20 হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়? পুরুষ বেশি আক্রান্ত হয় হিমোফিলিয়া রোগে। 2.21 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেখো প্রথম জোড়া যেটা আছে পটকার অগ্রপ্রকোষ্ঠ টু রেপ গ্রন্থি, এখানে রেড গ্রন্থি হবে। দ্বিতীয় জোড়া পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ টু হয়ে যাবে রেটিয়া মিরাবিলিয়া। নেক্সট ওয়াগল বা ওয়াকটেল নৃত্য কি? খাবারের সন্ধানে মৌমাছির যে বৃত্তাকার নৃত্য তাকে ওয়াগল বা ওয়াকটেল নৃত্য বলা হয়। 2.24 মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল আর স্মল আই জিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে? গোল সবুজ বীজকে নির্দেশ করে। 2.25 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি লেখো। দেখো এখানে ইনসিটু হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইনসিটু সংরক্ষণের মধ্যে কিন্তু বাকি যে বিষয়গুলো আছে অভয়ারণ্য, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক, এগুলি ইনসিটু সংরক্ষণের মধ্যেই পড়ে। 2.26 এসপিএম এর সম্পূর্ণ নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো এই ছিল তোমাদের 317 এবং 341 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসসিকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের যাদের ম্যাথের সাজেস্টিভ নোটস দরকার তারা আমার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।